আমরা আসলে জানি না কখন কার ফিলোসফি কীভাবে বদলে যায়, জীবনের ফিলোসফি। আমি হয়তো যে মানুষটাকে বাহির থেকে ধারণা করতেছি সে অনেক ভালো, সে ভিতরে ভিতরে অনেক খারাপ হতে পারে। যে মানুষটাকে বাহির থেকে খুব খারাপ মনে করতেছে সে কিন্তু ভিতরে ভিতরে ভালো হতে পারে। এক একটা মানুষের ফিলোসফি, এক্সিকিউশন, কাজ করার যেই পলিসি এবং তার জীবনের যেই কমিউনিকেশনের মাধ্যম, এগুলো কিন্তু ডিফারেন্ট। আমরা যদি হিউম্যান সাইকোলজিকে স্টাডি করি তাহলে বুঝবো যে মানুষ কত ধরনের ভ্যারিয়েশন নিয়ে আসছে, এবং মানুষ এই ভ্যারিয়েশনগুলোকে ঠিকভাবে উদযাপন করতে পারবে তখনই যখন অ্যাকসেপ্টেবল মাইন্ডটা হবে। আমাদের সোসাইটি কিন্তু, আমাদের এডুকেশনাল সিস্টেম কিন্তু মানুষকে পিটায় পিটায় একটা শেপ দেওয়ার চেষ্টা করে। আপনার ওই কার্টুনটা দেখছেন কিনা, যে বিভিন্ন শেপের মানুষ আসে আর একটা বক্স হয়ে বের হয়। এডুকেশন সিস্টেমের এই পাশ থেকে সেম বক্স, সব হচ্ছে প্রোডাক্ট, একটা সিল লাগানো, এত ব্যাচ, 2015 ব্যাচ, 2016 ব্যাচ, 2017 ব্যাচ, এই ব্যাচের সবগুলো প্রোডাক্ট সেম। আপনারা জানেন মানুষ থাউজেন্ডস অফ পসিবিলিটিস নিয়ে জন্মায়, কিন্তু আমরা সোসাইটি হাতুড় দিয়া পিটায় পিটায় একটা শেপ দিয়ে তাকে একটা পসিবল মানুষ হিসেবে তৈরি করি। যার ফলে এই সময়ে এসে আমরা কিন্তু ওই বেটার সেই অ্যারিস্টটলকে খুঁজে পাই না, বা সেই প্লেটোকে খুঁজে পাই না, বা সেই ফারাবি, বা যে মহান মহান যারা বড় বড় রাষ্ট্রবিজ্ঞানের জনক ছিলেন বা ফিলোসফির বড় বড় মানুষ ছিলেন তাদেরকে খুঁজে পাই না। এর কারণ হচ্ছে ওই যে তার শেপটা আমরা পিটায় এমনভাবে রেডি করছি। আমাদের এডুকেশনাল সিস্টেম কিন্তু মডার্ন স্লেভারি, আপনারা বুঝেন কি না এটা, যে তারা আসছে এক ধরনের, আপনারা জানেন যে একসময় দাস ছিল, দাস ব্যবস্থা ছিল, আপনারা জানেন তো, দাসদেরকে শিকল দিয়ে বাঁধা হইতো। আমাদেরকেও কিন্তু শিকল দিয়ে বাঁধা হয়, কিন্তু এই শিকলটা অদৃশ্য। আমরা আসলে দাস হয়ে বের হচ্ছে একটা সিস্টেমের মধ্য থেকে। এখন এই দাস যেই সিস্টেমটা, এই সিস্টেমটা ভেঙে খুব অল্প মানুষ বের হইতে পারে। সেই মানুষগুলো আসলে আপনারা, যারা সৃষ্টিশীলতাকে পছন্দ করেন, যারা ডাইভার্সিটি পছন্দ করেন, যারা অনেক বেশি কালারফুল লাইফ পছন্দ করেন। আমাদের এই সোসাইটিতে যে এডুকেশনাল সিস্টেম বা যেই সিস্টেমের মধ্য দিয়ে আমরা সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বড় মানুষ হয়ে উঠি, এই সমাজ সাদা কালোতে ভাবতে শেখায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এর বাইরে আর কোনো মানুষ হওয়া যাবে না। হয়তো ডাক্তার হইতে হবে, নয়তো ইঞ্জিনিয়ার হইতে হবে, নয়তো লয়ার হইতে হবে, তাই না? এর পাশাপাশি যে জীবনের আরও অনেক এক্সপ্লোরিংয়ের জায়গা আছে। ফটোগ্রাফি একটা ক্রিয়েটিভ জায়গা, পেইন্টিং একটা ক্রিয়েটিভ জায়গা, এগুলোকে মানুষ গণাই ধরে না। আরে পাগল ছাগল, কী করবে আর, জানি তো, সে তো ইঞ্জিনিয়ার না। এবং আপনারা জানেন যে বিয়ে শাদির বাজারেও ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাত্রের একটা ভালো জায়গা আছে, তাই না? কিন্তু এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই, অনেক দিনে তৈরি হয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু এক ধরনের, যে আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশনের একটা কমন চিন্তা থেকে তৈরি হয়েছে। আমরা কিন্তু সেই চিন্তাটাকে ভাঙতে শুরু করেছি। এই যে আমরা জীবনের গল্পগুলো বলতেছি, আপনারা সাদাত ভাইয়ের ওই গল্পটা, ওই ছেলেটার গল্প শুনছেন না, যে ছেলেটাকে জোর করে সায়েন্সে পড়ানো হয়েছে। আমাদের অনেকের লাইফে কিন্তু এরকম হয়েছে যে জোর করে আরেক সাবজেক্টে পড়া। 3 Idiots মুভি দেখছেন আপনারা, রাইট? দ্যাটস এ ভেরি গুড এক্সাম্পল অফ লাইফ। 3 Idiotsের মধ্যে আপনারা দেখছেন না, যে গলায় ঝুলে পড়লো আই কুইট লিখে। কেন? কারণ তার নিজস্ব যে প্যাটার্ন, চিন্তার যে প্যাটার্ন, যে মেকানিজম, সেটার সাথে ওই পড়াশোনার সিস্টেমটা, এডুকেশন সিস্টেমটা যায় নাই। সো আমরা অনেক সম্ভাবনাকে এভাবে গলা টিপে হত্যা করতেছি। আজকে এখানে যারা বসে আছেন তারা কিন্তু আগামীর বাবা মা। আপনারা যেহেতু আপনাদের বাবা মায়ের কাছ থেকে এই ধরনের এক্সপিরিয়েন্স পেয়েছেন, বা আপনাদের বাবা মায়ের কাছ থেকে এই ধরনের একটা এক্সপেকটেশন পেয়েছেন, আই হোপ আপনারা যখন বাবা মা হবেন আপনারা নিজেদের স্বপ্নটা চাপায় দিবেন না। আজকে এখানে অনেকে আছেন যারা ফটোগ্রাফার হইতে চাইছেন, কিন্তু ফটোগ্রাফার হইতে পারেন নাই। কী কারণে? দুইটা, এক হচ্ছে পয়সা নাই, তাই ক্যামেরা কিনতে পারি নাই, ডিএসএলআর নাই। আজ ডিএসএলআর নেই বলে ফেসবুকে ইভেন্ট থাকে না, তো হ্যাঁ, আজ গরিব বলে একটা ইভেন্ট আছে। সো একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে যে ফ্যামিলি চায় না, ফ্যামিলি মনে করে এটা হচ্ছে পাগল ছাগলদের এরিয়া, এখানে যাওয়া যাবে না। সো আপনারা কী করলেন? আপনারা সন্তানের চাপায় দিলেন, অথচ তার হয়তো হওয়ার ইচ্ছা অন্য কিছু, তার হয়তো সঙ্গীতজ্ঞ হওয়ার ইচ্ছা, তার হয়তো নাট্য বিভাগে কাজ করার ইচ্ছা, তার হয়তো ইতিহাস নিয়ে চর্চা করার ইচ্ছা। আপনি জোর করে দিলেন না তুই ফটোগ্রাফার হবি, আমার লাইফে হইতে পারি নাই, ক্যামেরায় দৌড়ে 5D Mark III কিনে দিলাম, তুই ছবি তুলবি। সে কিন্তু ওই Mark III প্রপার ইউটিলাইজেশন করতে পারবে না। আমাদের এই সময় অনেকের বাসায় অনেক হাই কনফিগারেশন ল্যাপটপ আছে, পিসি আছে, তাই না? কিন্তু তারা কি করে? মুভি দেখে, দিনের পর দিন মুভি দেখে, ইটস ফাইন। বাট তার তো এটা, এই যে পাওয়ারফুল একটা এলিমেন্টস বা পাওয়ারফুল একটা যন্ত্র তার কাছে আছে, এটা প্রপার ইউটিলাইজেশনে যাইতে হবে। সে মুভি দেখতে 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 একসময় চিন্তা করুক, আমি মুভি এডিট করা শুরু করবো। ভাই তোমরা কারা কারা মুভি বানাবো, আমি এডিট করবো, আমার পিসিটা অনেক পাওয়ারফুল। এই যে চিন্তাটা, এই চিন্তার এক্সপ্লোরেশনও তার মধ্যে নাই, কারণ তার পিয়ার প্রেশার নাই কোনো। খাই ঘুমাই শান্তিতে, একেবারে ওম শান্তি, একেবারে মুভি দেখা গান দেখা দিন কাটায় দিলাম।
কিন্তু না, আমার মনে হয় আপনার প্রত্যেকটা মানুষেরই যতটুকু ছোটো ছোটো অপরচুনিটি আছে এই অপরচুনিটিকে ইউজ করা দরকার। আজকে এখানে যারা আসছেন আপনারা কি নিজেদেরকে অনেক বেশি ভাগ্যবান মনে করেন না? আপনারা মনে না করতে পারেন, আমি কিন্তু আমাকে ভাগ্যবান মনে করি যে আমি এতগুলো ইয়াং ব্রাইট ফিউচারের সামনে দাঁড়াতে পেরেছি। দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি। এবং এর জন্য চিটাং শর্টকে অনেক বেশি ধন্যবাদ যে এতগুলো চমৎকার ভবিষ্যতের সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, যাদের সাথে আমি আমার গল্প শেয়ার করতেছি। শুধু তাই না, যাদের চোখ থেকে আমি নিজেকে রিচার্জ করে নিচ্ছি, আমি আমাকে রিচার্জ করে নিচ্ছি আমার ভবিষ্যতের জন্য। আমি স্বপ্ন দেখতে শিখছি, আমি ভাবতে শিখছি যে এই মানুষগুলোর জন্য হলেও আমাকে আরও কিছুদিন বেঁচে থাকতে হবে।